Hostel Pherangchati Montri Manik Dey Rwkha load shedding bo agni shai gobang rijago asok simya Pherangchati ni khutirok budurok jawi thanga kebo aborok shanamjakya aboni bibino Pherangchati Kaham kerekani bagwi Samung tisaka kwcham Pherangchati Montri Manik Dey Bosaka Hostel Pherangchati ni belai kebo tangmani laithangnai jorao phiaba ajorao yakshi hapang phainabai khongsi brisai gobang nukhungni borokno Pherangchati ni brijaka Abruni hapang wansumuni tongko songlokno Pherangchati ni Kaham Sebrina Tangake Pulawa Pherangchati ni Bukhakdino Mokorina Nangnai Hinai Ababa Yakshi Bodol Dombu Rukia Bormo Pherangchati ni Sepsna Mani Ajorau Yakshi Bodol Tongpro Lokorno Kaham Pherangchati ni Sebri Witoni Mani Afro Nepal Hakodor Bangladesh Dogo Sudosi Hasini Pherangchati ni Sebri Mani Ketal Hasteo BJP Habang Haimani Simino Omahai Pherangchati ni Kaham Sebmania Ngai Tongka Hinai Siljaka Habang ni Sakawa এ রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থাপনা তো খুবই দুর্বল ছিল। বামপন্থী সরকার ক্ষমতা আসার পর 14,700 পরিবার বিদ্যুৎ ব্যবহার করতেন সারা রাজ্যে। উৎপাদন ব্যবস্থা ছিল বনমালীপুরে একটা ছোট্ট জেনারেটর আর ডোমরে কিছু বিদ্যুৎ উৎপাদন হতো। উৎপাদন ব্যবস্থা রুখিয়া বনমুরাতে এবং আমাদের ডম্বু তিনটা মিলে উৎপাদন ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং উত্তর পূর্বাঞ্চলের চাহিদা, রাজ্যের চাহিদার কথা মাথায় রেখে সকলকে বিদ্যুৎ দিতে হবে, সকল পরিবার বিদ্যুৎ ব্যবহার করবে, লোড শেডিং করে দিতে হবে। এটা বিবেচনায় রেখে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উপরে জোর দিয়েছিলাম। আপনারা জানেন একটা মেগা প্রজেক্ট পালাটানায় এটা হয়েছে। এখান থেকে আমরা আমাদের শেয়ার পাচ্ছি, উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য কিন্তু এখান থেকে পর্যাপ্ত শেয়ার পাচ্ছে। এবং এই পরিস্থিতিতে পরে গিয়ে মনারচকের যে বিদ্যুৎ কেন্দ্রটা সোনামুড়া সেটাও কিন্তু আমরা গড়ে তুলেছি এবং এটা কিন্তু 100% শেয়ার আমাদের। এখানে গিয়ে এই যে রামচন্দ্রনগরে আরসিনগরে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে এই আরসিনগরের বিদ্যুৎ কেন্দ্র যেটা সেটাও কিন্তু আমরা এখানে এডিশনাল 56 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা হচ্ছে কিন্তু এই যে হিটটা তাপটা সেই তাপটাকে দেখবে, এটা কিন্তু ফুয়েল ব্যবহৃত হচ্ছে এখানে বেড়েছে। আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে আরও 2টা প্রকল্প আমরা নিয়েছিলাম, আমি জানি না এই গভর্নমেন্ট এটা কিছু করেছে কিনা। বরমুড়ার যে 2টো টার্বাইন আছে 42 মেগাওয়াটের মতো, এখানে রুখিয়াতে হয় প্রায় আমাদের 80 মেগাওয়াটের মতো। এই দুটোর মধ্যে কিন্তু আমরা যদি এই হিটটাকে কাজে লাগাই, এটাকে বলে কম্বাইন সাইকেল, এই সিস্টেমে গিয়ে কিন্তু আরও 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতে পারি। এটা কিন্তু ফুয়েল লাগবে না, উইদাউট ফুয়েল, কিছু ইনভেস্টমেন্ট লাগবে। এবং এর জন্য প্রজেক্ট পাঠানো হয়েছিল এবং সেটা নীতিগতভাবে অ্যাকসেপ্ট হয়েছিল। এখন পর্যন্ত আমি জানি না আপনাদের কাছে কোনো খবর আছে কিনা, এখন পর্যন্ত কিন্তু উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। তারপরেও এই রাজ্য বহির্রাজ্যের থেকে নর্থ ইস্টের থেকে যে শেয়ার আমরা পাই, আমাদের রাজ্যের যে উৎপাদন, আমাদের রাজ্যের বিদ্যুৎ উদ্বৃত্ত, এবং এই উদ্বৃত্ত বিদ্যুৎ কিছু যায় নেপালে। এটা আমাদের গভর্নমেন্টের সময় শেষ দিকটাতে একটা চুক্তি হয়েছিল। বাংলাদেশে যায় 150 থেকে 170 মেগাওয়াট এই উদ্বৃত্ত বিদ্যুৎ। আবার কোথাও কোথাও কিন্তু অন্যান্য সেক্টরেও বিক্রি করা হয়। তাহলে এখানে শেডিং থাকার কথা না। তাহলে এই প্রশ্নটা কোথেকে আসছে? তাহলে সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়াতেই এই মানুষ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন না। এখানে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণ করার জন্য যে পদ্ধতি বর্তমান সরকার মানে বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সর্বভারতীয় সিদ্ধান্তের দিকে, এটা হলো গিয়ে আমি মনে করবো এটা মানুষের জন্য চরম বিপদ আগামী দিন ডেকে নিয়ে আসবে। উড়িষ্যাতে এক্সপেরিমেন্ট হয়েছে, ফেল, ভেঙে গিয়েছে। মহারাষ্ট্রে এক্সপেরিমেন্ট হয়েছে, ফেল, এবং শেষ পর্যন্ত সরকারকে আবার অধিগ্রহণ করতে হয়েছে। এখানে কিন্তু 4টা ডিভিশন যে দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেম তারা বিদ্যুতের বলছে কোনো দাম নাকি বেড়ে, সত্য কথা না। স্টেট গভর্নমেন্টের ট্যাক্স বসিয়ে দিবে, ডিউটির নাম দিয়ে স্টেট গভর্নমেন্টের ট্যাক্স বসিয়ে দিবে। বিদ্যুতের প্রত্যেক গ্রাহক কিন্তু তার বিলের সঙ্গে ডিউটি চার্জ দিচ্ছে, টোটাল যে বিলটা সেই বিলের থেকে টাকা স্টেট গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। এটা আগে ছিল না, বর্তমান সরকার ত্রিপুরার এই বিজেপি নেতৃত্বাধীন সরকার এটা বসিয়েছে। একদিকে দাম বাড়ছে, ফুয়েলের দামও বাড়ছে, আরেক দিক দিয়ে মানুষ পরিষেবা পাচ্ছেন না। বিদ্যুৎ ব্যবস্থাকে যদি স্বয়ংসম্পূর্ণ রাখতে হয়, মেনটেনেন্সের বিষয়টাকে শক্তিশালী করতে হবে, স্টাফ লাগবে, প্রয়োজনীয় স্টাফ। কারণ আমাদের রাজ্যে আমরা গভর্নমেন্টে যখন ছিলাম
7,70,000 মতো গ্রাহক ছিল। 14,700 থেকে 7,70,000 গিয়েছে। ত্রিপুরার যে পরিবার যদি ধরি আমি, আমার মনে হয় 9.5 লক্ষ হবে কিনা আমার সন্দেহ আছে। এমনও আছে কিন্তু একটা কানেকশন 3টা পরিবার ব্যবহার করে, তাহলে অলমোস্ট ফ্যামিলি কিন্তু কভার হয়ে গেছে বামফ্রন্ট সরকারের সময়। এখন প্রশ্ন হইল সেখানে গিয়ে নিশ্চিত বিদ্যুৎ কীভাবে পেতে পারে। সেটা বড় ধরনের সাইক্লোন হলে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা আলাদা বিষয়, একটু মানুষকে এটা মেনে নিতে হবে মেনটেন্সটা করার জন্য। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো মেনটেন্যান্সের যে সেকশন, মেরামতির যে ব্যবস্থাপনা, এটাও ধীরে ধীরে প্রাইভেটাইজ করে দিচ্ছে, বেসরকারি। সেকেন্ড যেটা হলো প্রতিদিনকার একটা মেনটেন্যান্স ব্যবস্থার জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগে। আমাদের রাজ্যে, আমাদের গভর্নমেন্টের সময় আমার যা মনে পড়ছে 13,000 উপর বোধ ট্রান্সফরমার ছিল, যেটাকে বলবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, যেখান থেকে বিদ্যুৎ পায়। এবং এখানে কিন্তু ট্রান্সফরমার বিকল হতে পারে, অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 8% ট্রান্সফরমার বৎসরে বিকল হয়, এবং সঙ্গে সঙ্গে সেটাকে রিপ্লেস করতে হয়। তার জন্য প্রয়োজনীয় ট্রান্সফরমার রাখতে হয়। তারপর উচ্চ পরিবাহী ব্যবস্থাপনাকে শক্তিশালী রাখতে হয়, নিম্ন পরিবাহী ব্যবস্থা আছে একটা, সেটাকেও শক্তিশালী রাখতে হয়। এবং এখানে গিয়ে মেনটেন্যান্সের যে ব্যবস্থাপনাটা, এটা বুক থুবড়ে পড়েছে। আমাদের গভর্নমেন্টের সময় ক্যাবিনেট করে ফাইন্যান্সের ডিসিশন নিয়ে 196 জন, সম্ভবত 196 জন হেল্পার নেওয়ার কথা ছিল। একটু আমি এক্সাক্ট ফিগারটা দিতে পারবো। এটা পঞ্চান্ন জন নেওয়ার কথা ছিল এই আপনার ইঞ্জিনিয়ার। এগুলি কিন্তু ক্যাবিনেট করে ফাইন্যান্সের অ্যাপ্রুভাল করা ছিল, কিন্তু সেখানে দেখা গেল এই পোস্টগুলিতে তারা সেখানে লোক নিলেন না। এখানে আরেকটা বিষয় যেটা এতে গিয়ে মানে লোকের শর্ট দেখা দিয়েছে, শর্ট থাকাতে সেখানে গিয়ে এটা কভার করতে পারছে না, এবং একটা সমস্যার মধ্যে জটিলতাটা বেড়ে গেছে। এর মধ্যে দাঁড়িয়ে যেটা তারা করছেন, আগরতলা শহরের মতো জায়গা যেটা প্রফিটেবল, বলতে কোনো দ্বিধা নেই, এটা প্রফিটেবল, এবং এই আগরতলা শহরের মতো জায়গা পর্যন্ত বেসরকারিতে তুলে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাহলে এটা কিন্তু ক্রস সাবসিডি সিস্টেম। গ্রামাঞ্চলে সাধারণত সেই ধরনের আয় হয় না, শহর এলাকায় আয়টা বেশি, একটা আরেকটাকে পরিপূর্ণ। এবং এই অবস্থার মধ্যে যদি বেসরকারি হাতে শহরগুলো নিয়ে নেয়, গ্রামটা কোথায় থাকবে? তাহলে গ্রামের ব্যবস্থাপনা ভেঙে পড়ে, বুক থুবড়ে পড়ে। এই যে ব্যবস্থাপনাটাকে শক্তিশালী, যাতে পরিবাহী ব্যবস্থাতে কোনো প্রকার ত্রুটি না দেখা দেয়, 1372 কোটি টাকা একটা বিরাট প্রজেক্ট আমাদের গভর্নমেন্টের সময় ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা স্যাংশন করে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু লোন না, ঋণ না, এটা 90% উপরে গিয়ে সেটা গিয়ে প্র্যাকটিক্যালি বলা যায় যে গ্রান্ট। এবং সেখানে গিয়ে এই টাকাটা দিয়ে আমার যা মনে পড়ছে, আপনাদের জানা যাবে এখানে 470 সার্কিট কিলোমিটার নতুন টাওয়ার লাইন হওয়ার কথা, ওই যে উপরে উচ্চ পরিবাহী টাওয়ার লাইন। এবং সেখানে 11টা 132 কেবি, এগুলো সমস্ত 132 কেবি 470 সার্কিট কিলোমিটার সেখানে নতুন লাইন হওয়ার কথা। 132টা সাবস্টেশন নতুন তৈরি হবে, সিরিয়া বিরাট ব্যাপার। 132 কেবি মানে 1,32,000 ভোল্ট ক্ষমতা সম্পন্ন 9টা সাবস্টেশন তৈরি হওয়ার কথা। এবং এখন যে সাবস্টেশনগুলো ছিল, এগুলি আগমেন্টেশন আরও উন্নত করার জন্য, ধরুন একটা ট্রান্সফরমার আছে, আরেকটা বসিয়ে দেওয়া, যেমন একটা ফেল করলে আরেকটা সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে। এটা মাথা থেকে 7টা ছিল এই ধরনের 132 কেবি সাবস্টেশন উন্নত মানের করার জন্য। নতুন 33 কেভি সাবস্টেশন হওয়ার কথা 34টা রাজ্যে, 34 আপগ্রেড করা, যেগুলো আছে সেইগুলোকে উন্নত করার জন্য সিদ্ধান্ত ছিল। এটার সঙ্গে যুক্ত করে হবে নিম্ন পরিবাহী। এই কাজটা যদি তুলে আনা যেত, তাহলে কিন্তু সিস্টেমের এখন যে অসুবিধাটা চলছে এমনটা হওয়ার কথা ছিল না। এবং সিস্টেমের মধ্যে যেভাবে ব্রেক করছে, এ আসছে এ যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খাওয়ার জল পায় না এবং জমির জল পায় না চাষবাসের জন্য,
তারপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সমস্ত ব্যবস্থাপনায় ভেঙে পড়ছে, কারণ এখন বিদ্যুৎ ছাড়া তো কোনো ক্ষেত্রেই এটা সম্ভব না। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা রাজ্য সরকার দায়িত্ব এড়াতে পারবে না, এবং নিগম এখনও 100% শেয়ার রাজ্য সরকার হাতে, যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেয় নিগম সেটা মানতে বাধ্য, কারণ শেয়ারের মালিক হল রাজ্য সরকার। যে নিগমের যারা এখন পরিচালন ব্যবস্থা আছেন বা রাজ্য সরকারের যারা এইগুলো দেখভাল করছেন, তাদের আরও মনোযোগী হওয়া উচিত, পরিচালন ব্যবস্থার প্রতি আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত, এবং যে সম্পদটা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে এসছেন, বিরাট পরিমাণ সম্পদ, এই সম্পদটাকে রক্ষা করার দায়িত্ব তাদেরকে নিতে হবে। মানুষ যাতে ভালো পরিষেবা পায়, মানুষের পরিষেবা যাতে বিঘ্নিত না ঘটে, তার জন্য আরও সচেষ্ট হবে, এবং এর জন্য যারা নজরদারির দায়িত্বে আছেন তাদের নজরদারি ব্যবস্থাটাকে আরও বেশি রাখতে হবে, এবং এটা রাখাটা বাঞ্ছনীয়, কারণ বিদ্যুৎ একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র, এই দায়িত্ব কেউ এড়াতে পারবে না। মানুষ এটা না থাকলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এবং জনজীবনে স্বাভাবিক যে ব্যবস্থাপনা সেটা ভেঙে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। এই বিষয়গুলি চিন্তার মধ্যে রেখে, বিবেচনায় রেখে এই ক্ষেত্রটাকে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে নজরদারি আরও বেশি বাড়ানো উচিত বলে আমরা মনে করি।